প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক 2025 জুন সেশনে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য থাকছে আজকে বাংলা কবিতা থেকে সম্পূর্ণ সাজেশন। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তোমাদের বাংলার গল্প, প্রবন্ধ এবং গণিতের উপপাদ্য, পাটিগণিতের সাজেশন অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তোমরা প্রত্যেকেই ভিডিও সেকশনে গিয়ে বা প্লেলিস্টে গিয়ে দেখে নাও। তো আজকে আমি শুরু করব কবিতা থেকে সাজেশন। তার আগে আমি বলতে চাই, পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। যারা এখনো ঠিকমতো পড়াশোনা শুরু করতে পারোনি, কি পড়বে বুঝতে পারছো না, যদি ভালো রেজাল্ট করতে চাও, সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে 7টা সাবজেক্টের নোট, লাস্ট মিনিট সাজেশন এবং মডেল সেটের কোশ্চেনের উত্তরগুলো স্বল্প মূল্যে কিন্তু সংগ্রহ করতে পারো নিজের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। আমরা যা নোট নেবো, 90 এর মধ্যে 80 থেকে 85% প্রতি বছর কমন থাকে। তোমাদের পরীক্ষা শেষ হয় 3:15-তে, আমি 3:30-এ ভিডিও আপলোড করি ইউটিউবে। কোন প্রশ্নটি আমাদের নোটের সাথে মিলেছে তার পেজ নাম্বার সহ আমি প্রমাণ সহ দেখিয়ে দিই যে আমাদের নোট থেকে এত পার্সেন্ট কম এসেছে, তোমরা প্রত্যেকে দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো আমরা সাজেশন শুরু করি। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, অনেক ছাত্রছাত্রী তোমরা জানো না, তোমাদের কবিতাতে যে বাংলা বই রয়েছে সূচিপত্রে দেখবে 9টা কবিতা রয়েছে। সেই 9টা কবিতা থেকে 4টে কবিতা সিলেবাস থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। 4টে কবিতা সিলেবাস থেকে বাদ দেওয়া আছে। বাদ দেওয়া অংশ বাদ দিয়ে যে 5টি কবিতা রয়েছে, সেই কবিতার প্রশ্নগুলো এবছরে কোন কোন কবিতা থেকে বছরে 5 নম্বরের প্রশ্ন পরীক্ষা আসবে। 5টা কবিতা থেকে তো বড় প্রশ্ন পড়ার দরকার নেই, 2 বা 3টে কবিতা থেকে বড় প্রশ্ন পড়লেই কিন্তু হয়ে যাবে। তা কোন কবিতা থেকে তোমরা বড় প্রশ্ন পড়বে, কোন কবিতা থেকে তোমরা 3 নম্বরের প্রশ্ন পড়বে, সম্পূর্ণ আমি ভিডিওতে আলোচনা করে দেবো। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ দেখতে থাকো। তো চলো আমরা সাজেশনটি শুরু করি। তো কবিতা, তোমাদের টোটাল কবিতা ছিল 9টি, সেখান থেকে 4টি কবিতা বাদ দেওয়া হয়েছে। এখন 5টি কবিতা রয়েছে। সেই 5টি কবিতা থেকে যে সাজেশনগুলো দিচ্ছি, এই সাজেশনগুলো তোমরা প্রস্তুত করে রাখো। এখান থেকে পরীক্ষায় তোমরা হুবহু কমন পাবে প্রত্যেক বছরের মতো। তো চলো আমরা প্রথমে শুরু করব আফ্রিকা কবিতা থেকে, কারণ এই কবিতাটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন কিন্তু আসতে চলেছে। 1 নম্বরের প্রশ্ন দেখো, আফ্রিকা কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। এটা যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছো, নোটের 52 নম্বর পেজে এই উত্তর পাচ্ছ। 2 নম্বরের প্রশ্ন দেখো, হায় ছায়াবৃতা। ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন, সংক্ষেপে লেখো। এটা আমাদের নোটের 55 পেজে পেয়ে যাবে। 3 নম্বরের প্রশ্ন দেখো, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। কাকে এ কথা বলা হয়েছে, কিভাবে তার অপমানিত ইতিহাস চিরচিহ্ন মুদ্রিত হলো। এটা আমাদের নোটের 53 পেজে পেয়ে যাবে। 4 নম্বরের প্রশ্ন দেখে নাও, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। উর্ধিত অংশটির অর্থ বুঝে দাও। ঠিক আছে। আর 5 নম্বরের প্রশ্ন দেখো, এলো ওরা লোয়ার হাত করে নিয়ে ওরা কারা, তাৎপর্য বিশ্লেষণ করো। এই উত্তরটি আমাদের নোটের 53 পেজে পেয়ে যাচ্ছ। নেক্সট আমাদের 6 নম্বরের প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। কবি কোন মানহারা মানবীর দ্বারে দাঁড়াতে বলেছেন, তা আফ্রিকা কবিতার বিষয়বস্তু অবলম্বনে আলোচনা করো। এটা আমাদের নোটের 53 পেজে পেয়ে যাবে। তো এই হলো তোমাদের আফ্রিকা কবিতা। এবারে আমরা দেখব আমরা কবিতা, আর তার লেখক কবি হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের এটা লেখা। তো প্রথমে আমরা 5 নম্বর প্রশ্ন দেখে নেব। এটাও খুব গুরুত্বপূর্ণ। দেখো 3খানা স্টার চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। 1 নম্বরের প্রশ্ন, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদবঙ্গে। কোন কবিতার অংশ, বাঙালি জাতির যে কীর্তিগাথা কবি তুলে ধরেছেন তা আলোচনা করে। এটা আমাদের নোটে 60 পেজে পাবে। 2 নম্বরের প্রশ্ন দেখো, বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়। উদ্ধৃতাংশটির কোন কবিতার অংশ। উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে কবি প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো। নোটের 62 পেজে এর উত্তর পাবে। আর 3 দেখো, শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি। পঞ্চবটি বলতে কি বোঝায়, কবি কি বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো। এটা নোটের 62 নাম্বার পেজে পাবে।
4 নম্বরের প্রশ্ন, সত্যেন্দ্রনাথ দত্তের আমরা কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো, এটা আমাদের নোটে 60 পেজে পাবে। 5, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদবঙ্গে কোন কবিতার অংশ বাঙালি জাতির যে কীর্তিগাথা কবি তুলে ধরেছেন তা আলোচনা করো, এটা আমাদের নোটে 60 পেজে পাবে। তাহলে এই দুটো কবিতা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আফ্রিকা এবং আমরা, এখান থেকে তোমরা 5 নম্বরের প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে। এবার চলে আসো আমাদের কালবৈশাখী। এই কালবৈশাখী কবিতা থেকে গত বছরে কিন্তু প্রশ্ন চলে এসেছে, তাই এবছরে আসার চান্স খুবই কম। তাও এই দুটি প্রশ্ন তোমরা অবশ্যই পড়ে যাবে। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে, কালবৈশাখী কবিতায় ঝড়ের যে রূপের বর্ণনা দেওয়া হয়েছে তা বর্ণনা করো, এটা আমাদের নোটের 66 পেজে পাবে। 2 নম্বরের প্রশ্ন, কালবৈশাখী কবিতায় ঝড়ের পূর্ববর্তী ও ঝড়ের শেষে প্রকৃতির যে রূপ দেখা যায় তা বর্ণনা করো, এটা নোটের 65 থেকে 66 পেজে পাবে। চলে আসো আমাদের 4 নম্বর হচ্ছে 18 বছর বয়স, প্রতিটি প্রশ্নের মান 3। এখান থেকেও তোমার 24শে ডিসেম্বরে বড় প্রশ্ন পরীক্ষা চলে এসেছে, তাহলে এবছরে যদি আসে এখানে 3 নম্বরের প্রশ্ন আসার চান্স বেশি। তাই 1 নম্বরের প্রশ্ন দেখো, 18 বছর বয়স ভয়ঙ্কর কেন, নোটে 74 পেজে পাবে। 2 নম্বরের প্রশ্ন, 18 বছর বয়স জানে না কাঁদা, উক্তিটির মধ্যে 18 বছর বয়সের অশ্রুহীন প্রতিবাদ শক্তির প্রকাশ ঘটেছে, সত্যতা নিরূপণ করো, এটা নোটের 77 পেজে পাবে। আর দেখো 3 নম্বর হচ্ছে, 18 বছর বয়স কি দুঃসহ কেন, এটা নোটের 76 পেজে পাবে। আর 4 নম্বর দেখো, 18 বছর বয়স এবং উদ্দীপককে দেখা যায় তারণ্যের পদে পদে বিপদ, এর কারণ বিশ্লেষণ করো। এটা হচ্ছে 5 নম্বর কবিতা, এটা তোমার লাস্ট কবিতা, বঙ্গভূমির প্রতি। এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন কিন্তু আসতে চলেছে। তাহলে 1 নম্বরের প্রশ্ন হচ্ছে, বঙ্গভূমির প্রতি কবিতার নামকরণের সার্থকতা বিচার করো, নোটের 87 পেজে পাবে। 2 নম্বর দেখো, মধুহীন করুণা গো তব মোমো কোক নদে, এটা মোমো হবে, তাৎপর্য কি, নোটের 86-এ পাবে এটা। 3 নম্বরের প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবি বঙ্গভূমির কাছে কি প্রার্থনা করেছেন, নোটের 86 পেজে পাবে। 4 নম্বর হচ্ছে, মধুময় তামরস কি বসন্ত কি শরৎ, কোন কবিতার অংশ, মধুময় তামরস কথাটির অর্থ কি, এখানে কবির কি বাসনা প্রকাশ পেয়েছে, এটা নোটের 86 পেজে পাবে। 5, রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, এখানে মা ও দাসকে এই মিনতি করার কারণ কি, কীভাবে তিনি মনে থাকতে চান। 6 নম্বরের প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতায় কবি কি মিনতি করেছেন। তো এই টোটাল তোমাদের 5টা কবিতা। তা এবছরে তোমাদের 2025 জুন 5 নম্বরের প্রশ্ন সাধারণত আফ্রিকা এবং আমরা, এই দুটি কবিতা থেকে শিওর তোমরা কমন পাচ্ছ। আর বাকি যে 3টে কবিতা আছে এখান থেকে 3 নম্বরের প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাচ্ছ। যেমন করে বললাম এইভাবেই তোমরা প্রশ্নগুলোকে প্রস্তুত রাখো। আশা করি সাজেশনটি তোমরা প্রত্যেকে দেখেছো এবং বুঝতে পেরেছো। এই সাজেশনের প্রশ্নগুলো তোমরা প্রস্তুত করে রাখো, পরীক্ষাতে এখান থেকেই তোমরা 100% কমন পাবে। যারা এই ভিডিওটি প্রথম দেখছো তোমাদের বলবো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে স্বল্প মূল্যে প্রতি সাবজেক্টের নোট, লাস্ট পেজের সাজেশন এবং মডেল সেটের কোশ্চেনের অ্যানসারগুলো সংগ্রহ করতে পারো। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।